না বাবা, বদ্দি কত কষ্ট করে করছে এরকম করে না শোনা। আচ্ছা তুমি বদ্দির কাছ থেকে নাও, নিয়ে রাখো। কি হয়েছে? তুই আমাকে ভালোবাসি না, তুই আমাকে ভালোবাসো না, তোমরা আমাকে রেখে যাও কোথায় যাও? ডক্টরের কাছে। ডক্টরের কাছে বাচ্চাদের নিয়ে যাই? হুম, হুম, হুম। তুমি মাম্মির কাছে থেকো, ঠিক আছে? না, আমি দেখতে পারবো না কাকে দেখতে পারবে না? তোমাকে। আমার ছোট্ট মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই মাকে নাকি দেখতে পারবে না বলে মায়ের উপর হাজারো অভিমান। আর এই যে অভিমানের বহিঃপ্রকাশ। তুমি থাকবে, তোমার ইচ্ছা হয়নি। মাম্মারও ইস আছে, বাবারও ইস আছে। কোথায়? ওই জন্যই তো ডক্টরের কাছে যাওয়া। না, তাহলে আজকের ব্লগটা মেহুর অভিমান দিয়েই শুরু করলাম। চলো সারাটা দিন কেমন যায় দেখা যাক। সকালে কাজের নানা রকম ব্যস্ততার মধ্যে দিয়ে ক্যামেরাটা অনই করতে পারি না, তাই অনেকদিন পরে আবারও আজকে শুরু থেকেই ব্লগটা শুরু করলাম। মেহুকে প্রতিদিনের মতো খেলনা দিয়ে ব্যস্ত রেখে আমি আমার কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর চারিদিকে যখন জিনিসপত্রগুলো অগোছালো থাকে তখন যদি ম্যাজিকের মতো এরকম হয়ে যেত সবকিছু, কতই না ভালো হতো, তাই না? মাকে সবসময় কাছে পাওয়া এটা একটা অভ্যাস, আর এই অভ্যাস থেকে অনেকখানি ভালোবাসার জন্ম হয়। দেখো দেখো দেখো, আমাদের রেখে কোথায় ঘুরতে যাচ্ছে দেখো। কি করছিস তুই? এটা নিয়ে এটা গার উপর দিয়ে শুকছে, বলছে আমি শোবো না, আমি যা যা ঢুকিয়েছি সব বের করে ফেলেছি। দুষ্টুমি করা, কাঁধে উঠবো, আবদার আবদার, কাঁধে উঠবো। এই আবার বলছে কি এই দুটো নিয়ে যাই। আমি, কেন? বলে কি আমি পাহাড়ে গিয়ে আমি হিসু করব না তখন। এ বদ্দি কোথায় যাচ্ছে? আমি পাহাড়ে যাচ্ছি তোমাকে না নিয়ে। এই চিন্তা করো কি কিরম দুষ্টু হয়েছে, চিন্তা করো, আমাকে না নিয়ে নাকি পাহাড়ে যাবে। পারবি তো একা একা থাকতে? দুটো দিন বেশ মায়ের হাতের রান্না খেয়ে আরামে আহ্লাদে বেশ ভালোই ছিলাম। আর এই যে মেহুও ওখানে গিয়ে কি দুষ্টুমি করে সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এই যে বাড়িতে আসতে না আসতেই আবার দৈনন্দিন কাজে ফেরা। তবে আজকের আমার এই রান্নাটা কিন্তু বিশেষ একজনের বিশেষ দিনের জন্য। শস্য আর পোস্তটাকে এইভাবে ভালো করে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে তারপরে এই যে সর্ষে ইলিশটা অসাধারণ অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। একবার ট্রাই করে দেখো। বিভৎস বাজে অবস্থা গরমে। এদিকে মাছটা বসিয়েছি, একটু দেখবো টেস্টটা ঠিক আছে কিনা। আর এইদিকে হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে হলুদ পোলাও, আর একদম স্নান করছি। পারফেক্ট আছে। আমারটা তো ঠিকঠাক লাগছে, এখন যার জন্য করা তার কেমন লাগছে সেটা নিয়ে ব্যাপার। হঠাৎ করেই প্ল্যানিংটা করলাম যে বোনের জন্মদিন বলে কথা, আর প্ল্যানিং ছিল যে কালকে ওর জন্য সব রকম মানে অ্যারেঞ্জমেন্ট করবো। এটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে কি প্রত্যেক বছর একটা জেনারেল চেক আপ থাকে আমাদের, সেটা করাই। তো এই বছরও তোমরা দেখেইছো ব্লগে আমরা টেস্ট করাতে গেছিলাম। কি এই বছর একটু লেট হয়ে যাচ্ছিল, কিন্তু অভির পেটে রাখার জন্য আমরা এক বিন্দু লেট করিনি, তাড়াতাড়ি গিয়ে রিপোর্টগুলো করেছি। কিন্তু যেটা হয়েছে আমার রিপোর্টগুলো মোটামুটি ঠিকঠাক আছে, তবে যেটা ভাবিনি কখনো সেটা হচ্ছে গিয়ে অভির গল ব্লাডারে একটু প্রবলেম ধরা পড়েছে। তো সেটার জন্য আর এক মুহূর্ত দেরি না করে কালকেই আমরা ডক্টর কনসালটেশনের জন্য যাচ্ছি। তো সে কালকে যেহেতু বাড়িতে থাকছি না, তাই আজকেই বোনের জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করলাম ছোট করে। আপাতত আজকের দিনটা এই ছোট্ট করে একটু আয়োজন করে নিয়েছি। প্রচন্ড দরদর করে ঘামছি, তবে মাথায় একটা টেনশন রয়েছে। কালকে যতক্ষণে না ডক্টরের কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি ততক্ষণ ঠিকঠাক হচ্ছে না কোনো কিছু। আমি কোনো বছর এটা করি না, মাই করে, কিন্তু এই বছর মা একটু বাইরে রয়েছে। ওরা অ্যাকচুয়ালি আমাদের আবাসিকে সবাই মিলে একটা দীঘাতে যাওয়ার অ্যারেঞ্জ করেছে। তো ট্যুর অ্যারেঞ্জ করার অনেকদিন আগে, মানে ট্যুর অ্যারেঞ্জটা অনেকদিন আগেই প্ল্যানিং ছিল, তো বার্থডেটা এর মধ্যেই পড়ে গেছে। তো সেই কারণে কিছু করার নেই, মা ফিরবে তারপরে আবার নিশ্চয়ই নিজের মতো করে আয়োজন করবে। তার আগে আমি বোনের জন্য একটা ছোট্ট আয়োজন করে ফেললাম। তো সর্ষে ইলিশটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে আমি জাস্ট একটু কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আলাদাই টেস্ট হয় এটা। ডঙেশ্বরী
আর সবাইকে পাওয়া যায়নি আজকে, সব অফিসে রয়েছে, কেউ বাইরে রয়েছে, তো ওকে ভাগ্যক্রমে পাওয়া গেছে। কোনটা? ও 10 টাকা গিফট দিয়েছে। 5 টাকা, আমি আবার একটু বেশি বলে ফেলেছি। সো জীবনে কিছু প্রিয় মানুষ তো থাকে, আর সেই প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারলে ভীষণ ভালো লাগে। তো এই তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার, এবার চলে যাই জন্মদিন বলে কথা, গিফট দেবো না তাই আবার হয় নাকি? তো গিফট কিনতে গিয়ে আমি তো আমার জন্য একটু শাড়ি দেখতে শুরু করে দিয়েছিলাম, আর আর ফাইনালি এইবার হচ্ছে গিয়ে তাকে কি সারপ্রাইজ গিফট দেবো সেটা দেখানোর পালা। চলো দেখে নেওয়া যাক। মা বলে বলে এটাও তাই বলে। বাবা দেখো, মা আসা। এই দেখো কি সুন্দর গিফট হলো। কিন্তু এটা আমি নিয়ে যাবো কি করে? গাড়িতে করে নিয়ে যাবি। কোন গাড়ি? আমি দিচ্ছি দাও 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 দাও, এটা তোমার গাড়ি থেকে লাল গাড়িতেই যাবে। তো এবার ব্যাপার হচ্ছে ঘরে ঢুকে গিফট দেখে চমকে গিয়ে আর গিফটের সাইজ দেখে ইমির মনে হচ্ছিল যে এত বড় গিফটটা কি করে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা ওর জন্য কিনেছিলাম এবার কুলার, কারণ ও যেখানে কলকাতায় রেন্টে ফ্ল্যাটে থাকে সেখানে প্রচন্ড গরম, এমনিতেই বুঝতেই পারছো যা গরম পড়েছে, খুবই কষ্ট পাচ্ছিল। তাই ভাবলাম যে এর থেকে বেস্ট গিফট মনে হয় আর কিছু হতেই পারে না। এটা তুমি দাও। দাও না। দেখেছো? থ্যাংক ইউ বাবা। দেখ আগে খুলে দেখ পুরোটা। সত্যি বলতে আমি গিফট দেওয়ার আগে অনেক কিছু ভেবে গিফট দিই। তার কারণ আমার মনে হয় গিফটের সাথে অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে। আর আমার মনে হয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যেন সেই গিফটটা যাকে দিচ্ছি তার জন্য আমার কথা মনে পড়ে। আর সেই কারণেই আমি ইমির জন্য এই গিফটটা সিলেক্ট করেছিলাম। কাঁচিটা সরিয়ে দে। মা ভালো আছে। জিজ্ঞাসা করছে আমার। তুই কি গিফট দিয়েছিস? ঠিক আছে। মা কোলে মা থাকো, খুলেছে দেখে নিয়েছে, ব্যাস এইভাবেই প্যাক করা থাকো, নিয়ে যাবে দূরে। দেখি মা দেখি। আচ্ছা ওকে দেখা, ওকে দেখা। এই যে। তারপরে করে তারপরে এর মধ্যে ঢুকে যায়। শোনো শোনো এই হচ্ছে বার্থডে গার্ল, মানে কি বলবো, আমার জীবনের একটা বড় সম্পদ। বাবা এত ভালো কথা জীবনে শুনি। জন্মদিন বলে বলছি, এমনি বলে বলতাম না, ঠিক আছে? খেয়াল করে দেখবে সব বাড়ির এই ছোট মানুষগুলোর ডিমান্ডই থাকে আলাদা। মানে আমি আর অভি একটা গিফট দিলে হবে না, মানে আমরা দুজন মানুষ, আলাদা মানুষ, সেই কারণে আমাদের নাকি দুটো গিফট দিতে হবে। সেজন্য প্রত্যেক বছর তার জন্মদিনের আগে আমাদেরকে দুটো জিনিস সিলেক্ট করতে হয়। ওই একটা অভির হাত দিয়ে দিই আর একটা আমি দিই। তুমি হ্যাপি তো? মিমিকে একটা হামি দিয়ে দাও। এখানে জল দিতে হয়, তারপরে এটা ঘুরি দিতে হয়, তারপরে এর মধ্যে জল ঢুকে যায়। ও বলে দিচ্ছে। বলে হাওয়া বের হয়। ব্যাস আবার খাওয়া দাওয়ার পর্বে চলে এলাম। অ্যাকচুয়ালি আমি গতকাল এতই ব্যস্ত ছিলাম রান্না বান্নার দিকে, আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বুঝতে পারছি এই কদিন একটু ইরেগুলার এদিক ওদিক হচ্ছে ভিডিওগুলো, কিন্তু বিশ্বাস করো এত কাজের চাপ নিয়ে এডিট করে উঠতে পারছি না। এই আগে আমি খাইয়ে দি, দাঁড়া। জানিস না এটা? আসলে এই কি কি দিয়েছি সেটাকে দেখায়, দেখো এখানে দেখো। দাঁড়া, দাঁড়া। এই দেখো ও কি সুন্দর রেখে দিয়েছে, তুই আগেই সরিয়ে দিয়েছিস। এখানে দিয়েছি দেখো 5 রকম ভাজা, খেয়ে নি ভাই। তারপর দিয়েছি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, এখানে ইলিশ সর্ষে, আর এখানে হচ্ছে চিকেন কষা, ও চিকেন ভালোবাসে সেই কারণে। আর এখানে রয়েছে চাটনি, আর এখানে পোলাও, ভাত, এটা তো রয়েছে। আর কিছু চাই? আর কিছু চাই? বার্গার। আমি ওটা এখন করিনি, সন্ধ্যাবেলায় খাস, খাইয়ে দিই। মাকে যেরকম ভাবে দেখি আমি সেরকম ভাবেই করেছি। আমার মা কোথায়? মা এখন দীঘাতে সমুদ্রের ঢেউ দেখছে। নে, ও খাবে না? যা তুমি খাইয়ে দাও। এটা মাখো নাকি সত্যি? কিচ্ছু মা খায়নি, খাও নাও। তুমি যে একবার খাইয়ে দাও তাহলেই হবে। ব্যাস, ভালো থাকো, সুখে থাকো, প্রমোশন হোক তাড়াতাড়ি। তুমি এত লেট এসছো? চাটনি খাওয়াচ্ছে এখন। রান্না বান্না করে ওদেরকে খাওয়ালাম,
এখন এই যে আমরাও নিজেরাকে এখন গোছাচ্ছি, সবকিছু এখানটায় পরিষ্কার করছি। এই মুহূর্তে জানতে পারলাম যে আমাদের কালকের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। এবার ভাবো কেমনটা লাগে। আমার যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিলেন ওটা ঠিকঠাকই ছিল, কিন্তু ওভিডটা একটু অ্যাডজাস্ট করতে হয়েছে, কারণ ওনার হঠাৎ করে কাজ পড়ে গেছে ডক্টরের। তো এবার 2 দিন করে কলকাতায় এই গরমে জার্নি করা ভীষণই প্রবলেমেটিক ব্যাপার, বুঝতেই পারছো। সেই কারণে আমারটাও অ্যাডজাস্ট করা হলো মানডেতেই, ওর সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমাদের দুজনেরই ডক্টর দেখানো এখন সেই মানডেতে হলো, এখনো আপাতত ঠিক হলো। আর বলছি না যে মানডেতেই যাবো, আবার কি হবে জানি না মাঝখানে। তো এই হচ্ছে ব্যাপার, কি করবো বলো, জানতাম না, হঠাৎ করে এখন জানতে পারলাম। সে মনে হচ্ছে কতক্ষণে এসিতে গিয়ে একটু বসবো, এত গরমে আর পারা যাচ্ছে না। চলো ওকেও ধরো, ওকেও ধরো, ওই যে ওই অন্য মা। তুমি ওকেও ধরিয়ে দাও। এবার খুশি, এবার খুশি। ওকে ছাড়ো, ও বাবিকে এটা দিয়ে চলে আসবে এক্ষুনি। এই যে বাবির খাবার দিয়ে দিয়েছি, বাবি খাবে না? বাবি ইলিশ পিস ভালো খায়, তুমি জানো না? ও বাবিকে দিয়েই চলে আসবে আবার। ওই যে অ্যাডাপ্ট করে নিতে হবে। আজকে অ্যাডাপ্ট করবো ওকে, চলো। বেলুনগুলো আমি ফুলিয়েছি, সেটার ভিডিও অভি করেনি। অভি এই বেলুনগুলো সেট করছে, সেটার ভিডিও আমি করে রাখলাম। এর দ্বারা কি প্রমাণিত হলো বলো? এই তুমি দেখো, ওটা মিসম্যাচ হয়ে গেছে তোমার সাথে। দেখো তোমার টি শার্ট কালার আর এটা এক সেম সেম। দেখো ওই কালারের দুটো ফোলাতে গেলাম, দুটোই ফটফট করে ফেটে গেল, দিয়ে শেষমেশ এই কালারটা অ্যাড করতে হলো আমায় বাধ্য হয়ে। তো এই যে ডেকোরেশন কমপ্লিট। আজকে এই ঘরটাতে একটু ঠান্ডা থাকবে এসি অন করে, তাই এই ঘরেই এইখানেই সব ডেকোরেশনটা কমপ্লিট করা হলো। আর এই যে আর একজন, কি এটা কি নারায়ণ? হ্যাঁ নারায়ণ কেমন করে শোয়, কেমন করে শোয় নারায়ণ? দুধ তো পাখি। কার বার্থডে মা আজকে? হ্যাঁ ইমি, তুই চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছিস ওকে? এই দেখো ঠান্ডা না। ওয়াও, এই পিটা সরে গেছে। তুমি করেছো কি? না না, তাহলে কে বানালো এটা? কে ডেকোরেট করলো? বাবা। বাবা করেছে? এই আমি করিনি। না, ই মা, বেলুন গুলো আমি ফুলিয়ে দিলাম, এই জন্যই বলে প্রমাণ রাখতে হয় ওয়াশরুমে। কি দুষ্টু, আমি পুতুল টুতুল দিয়ে সব সাজালাম, বলছে কি ওর বাবা শুধু বেলুন গুলো লাগিয়ে দিয়েছে, বলছে কি ওর বাবা করেছে। কি অবস্থা! এটা তো ফেটে যাবে। ওর জন্য কি এনেছো? আজকে তো আমার বাবা। আজকে তো ওর দিন রে পাগলি, দিন শুরু হয়েছে সবে। ইমি, তুমি মামার বাচ্চা আনোনি? তুই আমার ব্রাশটা আনি দেখেছিস, ওরও মনে আছে। তুই কি করে মনে থাকলো তোর? দেখি দেখি খুঁজি। বাইরে নেই, দরজাটা দিয়ে আসি তুই। পাগলির বার্থডে, পাগলির বার্থডে, পাগলির। ইমির বার্থডে, ইমির বার্থডে, ইমির বার্থডে। ইমির বিয়ে, ইমির বিয়ে। বিয়ে, ইমির বিয়ে, ইমির বিয়ে। কি করে? আজকে আমার বিয়ে, তুমি বলো তো। বিয়ে হলে আমি তো তোমাকে ছেড়ে চলে যাবো, তুমি চাও? গুড়িয়া, গুড়িয়া, তুই আমার গুড়িয়া, ঝোলিলে বদলাবে লাগা। কি হলো কি? এই জায়গাটায় তুলতে গিয়ে একটু ইয়ে হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। সব নিজেদের মধ্যে না। হ্যাঁ। দেখো কি সুন্দর দেখতে, তুমি তো এনেছো, তোমার খাবার বলছি। চলো এখন। আর পারছি না গরমে, সত্যি মানে মানে তা মরে ঠিক যাওয়ার করো। মতন গরম। যেখানটা দেবো তো? হ্যাঁ এই যে এখন আমাদের মহারানীর জন্মদিনের
লেট নাইট সেলিব্রেশন হবে, বার্থডে সেলিব্রেশন। Daddy shark, চলে Happy birthday to you. Happy birthday dear you. আজকে হচ্ছে গিয়ে মেহুর ইমির বার্থডে। এই যে বার্থডে কুইন। এও টুপি কই? এই না অনেকে টুপি পরিয়ে দিয়েছে। হ্যাপি বার্থডে। এ বাবা জোরে ডিয়ার বার্থডেটা বল, হ্যাপি বার্থডে টুরু। এবার খুলবো? তুমি কেকটা রাখো না, কেকটা হাত থেকে পড়ে যাবে। পড়ে যাবে, এক একটা রাখি। এমনিতেই আজকে দিনটা ওর ভালো যাচ্ছে না, এটা আগে রাখি, আগে এটা রাখি। শুধু কেক পড়ে গেলে এটা বাকি থাকে। একটু মেহুকে শিকল দিয়ে বাঁধ। এটা বাবা এটা এমনিতেই নড়ছে, শর্ট। একে মিমি বেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এদিকে আমাদের রাত 12টায় কেক কাজ কমপ্লিট হয়ে গেল। পাশে কে? এটা মিমি বেলের বনু শুরু মিমি, এটা? এটা মিমি বেল। কিসি করলো তোদের? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইমি, তো থুতু বেরিয়ে হ্যাপি বার্থডে টু ইউ। ওই বাবা কাট, তুই তোরা দুজন কাট। আস্তে আস্তে। Happy birthday to you. Happy birthday, here birthday me. Here birthday me. ওলে বাবালে। আমি এটা খাবো এটা। ক্রিম খাবো না। ক্রিম খাবো না। ক্রিম খাবি না তো কি খাচ্ছিস তাহলে ওটা? এটা তো চকলেট। ক্রিম নয়। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা। আর খেতে হবে না, অল্প খাও। না আমি ক্রিম খাই না। আমি খাই দিচ্ছি, আমি খাই দিচ্ছি। তাড়াতাড়ি করো, গিফট খুলবে। এটা থোড়ি ইমির বার্থডে, এটা তো মেহুর বার্থডে হচ্ছে। দুটো হাতে কেউ কেক লাগায় মা? আর কেউ না, আমি খাইয়ে দিই মিকে। আমি কি শুনলাম জানিস, দুটো হাতিকে কেউ কেক খাওয়ায় মা। আমি তোমার জন্য ডেলিভারি পাঠাচ্ছি। ভালো হোক, শুভ হোক, সব কিছু আয় সুন্দর মোটা, আয় ভালো আয় হোক। আয়। তোর বাবাকে বললাম মোটা, অন্যকে পাঠিয়ে দিলাম। পেটে পাথর চলে যাক। পেট ভরে গেল। ও মা বলছে কি পেট ভরে গেল, ভগবান। ঘুমিয়ে পড়ো এবার। গিফট দেবো না ওকে? এই দেখো সব বন্ধুরা, ইমির সব বন্ধুরা ফোন করেছে, আর এদিকে মেহু দেখো ওদের সাথে কথা বলতে ব্যস্ত, মানে ইমির থেকে ও এক্সাইটেড বেশি। আমি আমি হচ্ছে গিয়ে বাড়িতে আছি। আমি হচ্ছে কি বাড়িতে আছি। ইমিকে দে কথা বলতে, না তুই বলবি শুধু? তুমি ভালো আছো তোমরা? তোমরা ভালো আছে তোমরা? এবার কথা বলো তুমি। ব্যথা উঠে গেছে। মেহু টাকা যায় না এখনো সব। তাই শোবে মা। ইমি ফ্রেশ হতে গেছে, ইমি এক্ষুনি চলে আসবে, দিয়ে আমাদের সাথে ঘুমাবে। হ্যাঁ, ইমির জন্মদিনের জন্য তুমি অনেক রাত জেগেছিলে, ব্যাস এবার তোমার ইমিকে উইশ করা হয়ে গেছে। এবার কি করতে হবে? এবার তো ঘুমিয়ে পড়তে হবে। শোনো, উফ বাবা। আচ্ছা জল দিচ্ছি, গুড নাইট বলে দে। টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। কি ওয়েলকাম। টাটা। আজকে কার জন্মদিন? কার জন্মদিন আজকে? কার? ইমি কার? আমচি 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 হয়েছে, গল্প করার জল নে। জলটা নে। গুড নাইট। দুধ তো করিস না, সত্য। নাও 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 নাও। চলো টাটা। টাটা, সবাই ভালো থেকো। আর আজকে তো ইমির বার্থডে, ইমির তো খুব মজা, যার বার্থডে তার মজা না হলে হয়। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। কালকে পারলে অবশ্যই ব্লগ শেয়ার করবো সানডেতে। তো সবাই সাথে থেকো, টাটা, লাভ ইউ অল। এবার খুশি? যতক্ষণ না ইমি ওর কাছে আসবে শোবে ততক্ষণও শান্তি নেই। ইমিকে তো ফ্রেশ হতে হবে, বলো, কিছুতেই ফ্রেশ হতে দেবে না। এবার ইমিও চলে এসেছে, বাবাও রয়েছে,
মাও রয়েছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তাহলে গুড নাইট। কই আর বাবা এই যে খাইতে নেই। বার্থডে কুইন, হ্যালো। এই পান্ডা আমি খরগোশ। তুই পান্ডা আর ও খরগোশ, দুজনের জামাতে যা ছবি একা রয়েছে। না এ হচ্ছে গিয়ে খরগোশ। না আমি খরগোশ, এ হচ্ছে গিয়ে পান্ডা। এবার আমি লাইটটা অফ করব, এবার বকম বকমটা বন্ধ করা হোক। এতক্ষণ অনেক বক বক করা হয়েছে, ইমি আসছে না, ইমি আসছে না। ইমি তো আসবে নাকি ওয়াশরুম থেকে? এই যে বাবা লাইট অফ করে দিয়েছে, ব্যাস। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এই যে বাবা পানো, গুড নাইট। গুড নাইট।